আসসালামু আলাইকুম। তুলে ধরছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি ফলাফল ২০২৫ দেখার ৪টি সহজ পদ্ধতি। অর্থাৎ ১২ জুলাই দুপুর ১২টায় এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর রেজাল্ট প্রকাশের কিন্তু কথা রয়েছে। যদি এর আগে অনেকবার কিন্তু তারিখটা এই বৃত্তির রেজাল্টের তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে। যদি ১২ জুলাই দুপুর ১২টায় যদি রেজাল্ট প্রকাশিত হয়, তাহলে আপনারা এই ৪টি পদ্ধতিতে খুব সহজে এবং কম সময় এবং ঝামেলা ছাড়া কিন্তু রেজাল্টগুলো দেখতে পারবেন। এর কারণ হচ্ছে রেজাল্টের দিন কিন্তু অনেক সময় সার্ভার প্রবলেম থাকে। সে তার ভিতরেও কিন্তু আপনারা এই পদ্ধতির মাধ্যমে যেকোনো একটি পদ্ধতির মাধ্যমে আপনারা রেজাল্টটি বের করতে পারবেন। প্রথমে দেখিয়ে দিচ্ছি যে পদ্ধতিগুলো, সেগুলোর জন্য অবশ্যই আপনার স্মার্টফোন লাগবে, স্মার্টফোনের প্রয়োজন পড়বে। অর্থাৎ যেহেতু এই রেজাল্টটা দেখার যে পদ্ধতি সেটা হলো মোবাইল বা কম্পিউটার বা যেকোনো ইন্টারনেট কানেকশনযুক্ত যেকোনো স্মার্টফোন বা যেকোনো ডিভাইস থেকে দেখা যাবে। প্রথমে রয়েছে সরকারি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে, যেখানে রোল নম্বরের প্রয়োজন পড়বে। এখানে লেখা দেখতে পাচ্ছেন, প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন রেজাল্ট বেসড অন রোল নম্বর। অর্থাৎ এখানে রেজাল্ট প্রকাশের দিন এবং রেজাল্ট প্রকাশের সময় কিন্তু এখানে একটা যুক্ত করা হবে। সেটা এরকম থাকতে পারে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ রোল নম্বর এরকম থাকবে। সেটা এখনও এখানে আনা হয়নি। এখানে দুটি ওয়েবসাইট রয়েছে, দুটি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম ইন্টারফেস বা এরকম উইন্ডোতে নিয়ে আসবে। এই হলো একটি ওয়েবসাইট। আরও একটি ওয়েবসাইট রয়েছে, সেটা হলো সেটা এখানে শুধু আপনার রোল নম্বরটি, অর্থাৎ আপনার বাচ্চার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নম্বর রয়েছে, সেই রোল নম্বরটি ইনপুট করে এখানে সার্চ রেজাল্ট দিলে কিন্তু রেজাল্টটি চলে আসবে। এই হলো যে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যে কোনো ডিভাইস থেকে আপনার রেজাল্ট দেখতে পারবেন। এর পরবর্তীতে যাদের ইন্টারনেট কানেকশন নেই বা যাদের স্মার্টফোন নেই বা যারা মেসেজের মাধ্যমে ফলাফল জানতে চান, তারা মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিপিই, তারপরে থানা কোড লিখবেন। এটা আপনার বাচ্চার এডমিট কার্ডে পেয়ে যাবেন। তারপরে স্পেস দিয়ে রোল নম্বর, তারপরে স্পেস দিয়ে 2025 অর্থাৎ 2025, এবং এখানে প্রত্যেকটা বিষয় টপিক্স লেখার মাঝে কিন্তু স্পেস দিতে হবে। যেমন ডিপিই, তারপরে স্পেস মানে ফাঁকা, তারপরে থানা কোড, এরপরে ফাঁকা দিয়ে রোল নম্বর, এরপর ফাঁকা দিয়ে 2025 লিখে 12622 নাম্বারে পাঠিয়ে দিলেই ফিরতি SMS-এ আপনারা আপনার বাচ্চার স্কলারশিপ রেজাল্টটি পেয়ে যাবেন। এরপরে আরও একটি পদ্ধতি রয়েছে, সেটা হলো পিডিএফের মাধ্যমে। অর্থাৎ এখানে বিভাগ ওয়ারি কিন্তু পিডিএফ পেয়ে যাবেন, সেখানে জেলা উপজেলা ওয়ারি পিডিএফ পেয়ে যাবেন। সেই পিডিএফের ভিতর থেকে খুঁজে আপনার বাচ্চার রেজাল্টটি পেয়ে যেতে পারেন। এবং এখানে আরও একটা বিষয় আমি জানিয়ে রাখছি, সেটা হচ্ছে যে ফলাফল প্রকাশের দিন সার্ভার ব্যস্ত থাকতে পারে, কিছুক্ষণ পরপর রিফ্রেশ করুন, ফলাফলের স্ক্রিনশট বা প্রিন্ট সংরক্ষণ করুন এবং বৃত্তি পেলে দ্রুত নিজ বিদ্যালয়কে জানান, যাতে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সময়মতো জমা দেওয়া যাবে। আশা করি এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে, খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদের বাচ্চার বা যার রেজাল্ট বের করতে চান খুব সহজেই বের করতে পারবেন। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে যদি কারো রেজাল্ট বের করতে সমস্যা হয়, আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা রেজাল্টটি বের করে দেব। এবং যে রেজাল্ট কিন্তু 12 তারিখ দুপুর 12টায় প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইনশাল্লাহ যদি প্রকাশিত হয়, তাহলে আপনারা এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চার রেজাল্টটি বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।